আমরা HTML শিখেছি, CSS শিখেছি। আমরা CSS দিয়ে কিভাবে একটা HTML ডকুমেন্টকে মডিফাই করতে হয় বা একটা স্টাইল দিতে হয় সেটা আমরা দেখেছি। এরপর আমরা শিখেছি জাভাস্ক্রিপ্ট। বাট জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে HTML অর CSS কে নাচাতে হয় সেটা আমরা শিখিনি এখনো। সো এটাকে আরো ফর্মালি যেই টার্মটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ডম ম্যানিপুলেশন। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ডম ম্যানিপুলেট করতে পারি। আচ্ছা, ডম কি জিনিস? আমরা যদি সিম্পলি গুগলে যেয়ে লিখি ডম ম্যানিপুলেশন অ্যান্ড আমাদের W3 স্কুলের এই ডকুমেন্টটাতে যদি যাই, ওয়েল, সো চিন্তা করেন আমাদের HTML ফাইলটা বা HTML যে ডকুমেন্টটা সেইটা ডমের ফুল ফর্মটা আগে বলে নেই। ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো পরেরটুকু চিন্তা করি, HTML ফাইলটা আমার একটা ডকুমেন্ট অ্যান্ড এটার একটা অবজেক্ট মডেল যদি আমরা চিন্তা করি। সো HTML ফাইলটাকে চিন্তা করেন এমন যে একটা ডকুমেন্টের ভেতরে HTML আছে। আমার এই HTMLটার সাথে যদি আমরা মিলাই, এটা একটা ডকুমেন্ট, এটার মধ্যে একটা HTML আছে, দেন হেড এলিমেন্টটা আছে, বডি এলিমেন্টটা আছে, হেড এলিমেন্টের ভেতরে টাইটেল আছে, দেন ওটার ভেতরে যে কোনো একটা টেক্সট অ্যান্ড বডির মধ্যে আরও বিভিন্ন জিনিস থাকতে পারে, H1 ট্যাগ বা যেটা যেটা থাকুক। সো এটা একটা কিন্তু অবজেক্টের মতো বা একটা ট্রি স্ট্রাকচার চিন্তা করেন, অ্যান্ড এই স্ট্রাকচারটাই হচ্ছে ডম অথবা ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই অবজেক্ট মডেলটা থেকেই অ্যাকচুয়ালি ব্রাউজার আমাদের যে HTML রেন্ডার হয় সেইটা করে, অ্যান্ড তার উপরে CSS অ্যাপ্লাই করে, অ্যান্ড আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে এই জিনিসগুলা ম্যানিপুলেট করতে পারবো অথবা চেঞ্জ করতে পারবো, আপডেট করতে পারবো আমাদের মতো। সো এই জিনিসটাকেই বেসিক্যালি বলা হয় ডকুমেন্ট অবজেক্ট মডেল, এইটাকে। অ্যান্ড এই ডকুমেন্ট অবজেক্ট মডেলটাকেই আমরা ম্যানিপুলেট করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো এই সেকশনটা বেসিক্যালি HTML, CSS এই দুটো জিনিসকে আমরা ম্যানিপুলেট করব জাভাস্ক্রিপ্ট দ্বারা, বা আপনি বলতে পারেন মোর ফর্মালি ডম ম্যানিপুলেট করব আমরা। শুরু করা যাক।